একজন মহিলা আপনাকে ডাকছেন, বলছেন খুব দরকার। মহিলা? কি ব্যাপার? তুই এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়বো না। নিন, এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এইগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বড়দা, না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে। যে মা আমার মারা গেছেন, সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে যে মা আমার বেঁচে আছেন, তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মা কি শান্তি পাবে? বলুন না দাদা, বলুন না। ছোট দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মা হারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ, আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে। যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো, সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণী রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না। মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমি কিছু না করে। না না ছোট, ছোট, তুই তুই আমার ক্ষমা করিস ছোট, তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না।